চিন্তা করা যায়, কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি মিনিমাম 50টা রাষ্ট্রে কোরআনের কথা বলেছে। হাজার হাজার মানুষ তার হাতে হাত রেখে মুসলিম হয়েছে, আল্লাহর দ্বীনের জন্য এত বেশি কাজ করেছে। গোটা বিশ্বের মুসলিম উম্মার জন্য তিনি ছিল সম্পদ। কিন্তু তাকে জালেমের বাচ্চা জালেমেরা তাকে জেলখানার ভিতরে 1-2 নয় 13টি বছর রাখার পরে তার শরীরে বিষ প্রয়োগ করে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। কলিজার টুকরা আল্লামা সাঈদীর তাফসীর আর আমাদের শুনতে দেয় না। অতএব আমি তাদেরকে বলেছিলাম, মেঘ কিন্তু সবসময় উত্তর গগনে যায় না, কোনো এক সময় ঘুরে ফিরে দক্ষিণ গগনে যায়। সেই ঘটনা কিন্তু ঘটছে। অতএব বোঝা গেল পৃথিবীর সত্যের ক্ষমতা যে সবসময় ফেরাউনের পক্ষে অবস্থান করবে বিষয়টা কিন্তু এমন নয়। কোন এক সময় ঘুরে ফিরে কিন্তু মুসার পক্ষে যায়। যখন পৃথিবীর শক্তি ঘুরে মুসার পক্ষে যায়, তখন কিন্তু ফেরাউনকে পানিতে ডুবে মরা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা থাকে না। যেরকম ঠিক কিনা? মনে রাখবেন, পৃথিবীর সত্যের ক্ষমতা যে সবসময় নমরুদের পক্ষে অবস্থান করবে বিষয়টা কিন্তু এমন নয়। কোন এক সময় ঘুরে ফিরে কিন্তু আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে যায়। যেরকম ঠিক কিনা? আমি এখান থেকে আরো একটা কথা বলতে চাই, যাদের কলিজার ভিতরে মুসলমানের রক্ত রয়েছে, বলেন তো আমাদের জাতির পিতাকে? সবাই বলেন জাতির পিতাকে। যদি শেখ হাসিনার মতো নতুন করে কোন কুলাঙ্গার যদি বলে আমার বাবা জাতির পিতা, আমরা বরদাস্ত করতে পারি না, পারি না, পারি না। মনে রাখবেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মনে রাখবেন, আল্লাহর সিলেকশন করা ইব্রাহিম আলাইহিস সালাম হলো আমাদের জাতির পিতা। কোন ছাতা মাতা আমাদের জাতির পিতা হতে পারে না, পারে না, পারে না। ঠিক না? মনে রাখবেন, যখনই নমরুদের ক্ষমতা ঘুরে ফিরে ইব্রাহিম আমার জাতির পিতার পক্ষে এসেছিল, তখন কিন্তু নমরুদকে জুতার পিটানি খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। মনে রাখবেন, পৃথিবীর শক্তি আর ক্ষমতা সবসময় আবু জাহেলের পক্ষে অবস্থান করবে বিষয়টা এমন নয়। কোন এক সময় ঘুরে ফিরে কায়দুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আওয়ার প্রফেট নবিয়্যুনা সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে যায়। জোরে কোন ঠিক কিনা? যখন এই পৃথিবীর সত্যের ক্ষমতা ঘুরে ফিরে আমার রাসূলের পক্ষে যায়, তখন কিন্তু আবু জাহেলের পতন হওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা থাকে না। জোরে কোন ঠিক কিনা? মনে রাখবেন, যখন এই পৃথিবীর শক্তি সবসময় যে ঘুরে ফিরে এক হাসিনার পক্ষে রয়ে যাবে বিষয়টা এমন নয়। কোন এক সময় ঘুরে ফিরে আবু সাইদের পক্ষে যায়, মুগ্ধ ভাইয়ের পক্ষে যায়, তাওহীদি জনতার পক্ষে যায়, ছাত্র শিবিরের পক্ষে যায়, জামাত ইসলামের পক্ষে যায়, সরমুনায়ের পক্ষে যায়, হেফাজত ইসলামের পক্ষে যায়, মুসলিম উম্মার পক্ষে যায়। তখন কিন্তু শেখ হাসিনাকে মামু বাড়ি দিলে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা থাকে না, থাকে না, থাকে না। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, একটা সময় শেখ হাসিনা তার পুলিশ বাহিনী, এই গুন্ডা বাহিনী, কুলাঙ্গার বাহিনী দিয়ে এই বাংলাদেশের মুসলমানদের উপর নির্যাতন চালিয়েছে। আমরা বলতে চাই, আজকে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়, তোদের মতো কুলাঙ্গার পুলিশদের টেনে এনে ফাঁসির কাস্টে যদি ঝোলানোর দরকার হয় তবু ঝোলাবো। মনে করবি না যে এখনো কিছু বলি নাই। তোদের বলবো, সামনে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম হবে। জেনাঘরগুলো টান মেরে ধরে এনে কোমর পর্যন্ত গেলে পাথর মারা হবে। বড় বড় পুলিশের দায়িত্ব পালন করেছে আর জেনা করেছে। ঠিক কিনা? বিভিন্ন জায়গায় ব্যভিচারী করেছে। বিশ্বাস না হয় ইন্টারনেটে সার্চ দেন, কুলাঙ্গারদের চরিত্র কত নিম্ন, যা কুত্তার ভিতরে নাই তাই এক শ্রেণীর পুলিশের ভিতরে ছিল। ঠিক কিনা? এই কুলাঙ্গারদেরকে অবশ্যই শাস্তি হবে এই আল্লাহর কোরআন দিয়ে। জোরে কোন ঠিক কিনা? ডক্টর ইউনূস বিচার না করতে পারলেও আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার হবে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা হলো, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য দুইটা দলের সঙ্গে জিহাদ করতে হয়। একটা হলো কাফের, আরেকটা হলো মুনাফিক। কাফেরের চেয়ে মুনাফিক হলো বড় ভয়ানক জিনিস। এই জন্য আমরা বলতে চাই, কাফেরের সঙ্গে আমাদের জিহাদ শেষ, বাকি রয়েছে মুনাফিকের সঙ্গে। এই মুনাফিকের সঙ্গে যদি জিহাদ করে জীবনের বিনিময় হলেও আল্লাহর দ্বীন কায়েম করতে হয়। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহকে দেখা।